وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ বরকুনি গানের জমিনে আপুকে নিশ্চিনাল্লাহ তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আল্লাহ তার অনুকরণে আজকের আয়োজন মিলাদ মাহফিল ও রব্বুল আলামিন যা কিছু আলোচনা হয়েছে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ বাংলাদেশের আল্লাহ চেয়ারপারসন নতুন তারেক রহমান ও রব্বুল আলামিন আল্লাহ তুমি প্রধানমন্ত্রী বানায় দিও। আর বিশেষ করে আল্লাহ মাটি ও মানুষের হবিগঞ্জের আল্লাহ হবিগঞ্জ স্বাস্থ্যগঞ্জ লাহাট আল্লাহ আপনি আমার জননেতা বারবার নির্বাচিত পদত্যাগকারী মেয়র মাহমুদও যদি আমাদের এমপি হয় আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ উনি খালেদা জিয়া ওনার জীবদ্দশায় বাংলাদেশের গণতন্ত্রের জন্য, বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য 43টি বছর নিরলস ভাবে ত্যাগ স্বীকার করেছেন। কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েও দেশকে, গণতন্ত্রকে, দেশের সার্বভৌমত্বকে কোনোভাবে অন্যের কাছে বিলিয়ে দেননি। ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে বরাবরই ছিলেন আপোষহীন। কোনোদিন কোনো স্বার্থের কাছে মাথা নত করেননি। কোন স্বৈর শাসকের কোন লোভে পা দিয়ে জাতির সঙ্গে বেঈমানি করেননি। তিনি আমাদের অহংকার, তিনি আমাদের গর্ব, তিনি ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। খালেদা জিয়া নেই, আল্লাহ ওনাকে 80 বছর জীবন দিয়েছিলেন। এই 80 বছর জীবনে উনি যতটুকু ভালো কাজ করেছেন, মানুষের কল্যাণে কাজ করেছেন। গত 30শে ডিসেম্বর উনার জানাজার নামাজে বাংলাদেশে লক্ষ লক্ষ কোটি মানুষ একত্রিত হয়ে ভালোবাসা উজাড় করে দিয়ে প্রমাণ করেছে শেষ ভালো যার সব ভালো তার। খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী ছিলেন না, উনি ছিলেন বাংলাদেশের নেত্রী। সকল ধর্মের মানুষকে যিনি হৃদয়ে ধারণ করতেন, সকল দলকে যিনি সম্মান করতেন, সকল দলের মানুষ যেন সঠিকভাবে রাজনীতি করতে পারে সেই জন্য উনি কোনো খুন, গুম, কোনো হত্যার মাধ্যমে রাজনীতিকে কুলসিত করেননি। তিনি এক বিশাল হৃদয়ের অধিকারী ছিলেন। নিজে কষ্ট পেয়েছেন, নিজে মিথ্যা মামলার আসামি হয়েছেন, নিজে বছরের পর বছর কারাবরণ করেছেন, কিন্তু উনার জবান দ্বারা উনি কাউকে আক্রান্ত করেননি। উনি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালীন সকল ধর্মের মানুষ উনার কাছে নিরাপদ ছিল। প্রতিটি মানুষ সম্মানিত হয়েছেন। প্রতিটি সেক্টরে উনি মানুষের জন্য কাজ করেছেন। ইনি ইসলামের জন্য যেভাবে কাজ করেছেন, সনাতন ধর্মের জন্য উনি ঠিক সেইভাবে কাজ করেছেন। মসজিদের আলেম উলামা, মাদ্রাসার শিক্ষক, ছাত্র, এতিমখানার অনাথ শিশু, গ্রামের কৃষক, গৃহবধূ থেকে শুরু করে প্রতিটি জায়গায় উনি নজর দিয়েছেন। মানুষের কল্যাণে কাজ করে মানুষের হৃদয় জয় করেছেন। আজকে উনি আমাদের মধ্যে নেই। উনার চেষ্টায় প্রচেষ্টায় আগামী 12 তারিখ জাতীয় সংসদ নির্বাচন হবে ইনশাআল্লাহ। এই ত্রয়োদশ জাতীয় সংসদ, এই নির্বাচনটি যেন তেন কোনো নির্বাচন নয়। খালেদা জিয়া গত 17টি বছর জেল কেটেছেন, হামলা মামলার শিকার হয়েছেন, পরিবারের সদস্য হারিয়েছেন, অবর্ণনীয় কষ্ট নির্যাতন স্বীকার করে একটি পরিবেশ আমাদের সামনে তৈরি করে রেখেছেন। আগামী 12 তারিখ বৃহস্পতিবার ইনশাল্লাহ সেই মহেন্দ্রক্ষণ সকাল 7:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত টানা ভোট হবে। খেয়াল রাখবেন, এবারের ভোট যেন তেন ভোট নয়। এই যে তরুণ সমাজ স্লোগানে স্লোগানে এলাকাকে মুখরিত করেছে, অধীর আগ্রহে এই সভাস্থলে সুখ সভা এসেছে।
তাদের মনের মধ্যে অনেক যন্ত্রণা, তাদের মনের মধ্যে অনেক হতাশা, তাদের মনের মধ্যে কষ্ট। বাংলাদেশে জন্মগ্রহণ করেছে, বিভিন্ন স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেছে। মেধাবী ছাত্র হিসাবে ছাত্র জীবনে অনেক মেডেল অর্জন করেছে, কিন্তু ভিন্ন মত ভিন্ন পথ অনুসরণ করার কারণে, আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত না থাকার কারণে, মেধা থাকার পরেও, বাংলাদেশের নাগরিক হওয়ার পরেও আমাদের ছাত্র ছাত্রীদের শিক্ষা জীবন শেষে চাকরির ব্যবস্থা হয়নি। আওয়ামী লীগ যারা করেছে কেবল তারাই রাষ্ট্রীয় সুবিধা নিয়েছে, তাও আবার সকলের ভাগ্যে মেধা দিয়ে হয়নি। অনেকে কষ্ট করে বলে তার বাবা দাদারা আওয়ামী লীগ করেছে, কিন্তু হবিগঞ্জে বা বাংলাদেশের যে প্রান্তে হোক, চাকরির জন্য গরু বিক্রি করতে হয়েছে, চাকরির জন্য পুকুর ভর্তি মাছ বিক্রি করতে হয়েছে, চাকরির জন্য বাড়ির পুরাতন 10টি গাছ বিক্রি করে টাকা জোগাড় করে আওয়ামী লীগের নেতাদেরকে দিতে হয়েছিল। এটাই বাস্তবতা, এটাই সত্য। এর বাইরে আওয়ামী লীগ টাকা ছাড়া আওয়ামী লীগ অন্য কিছু বুঝতো না। রাস্তার উন্নয়ন হয়েছে আপনার আমার ট্যাক্সের টাকায়, এই রাস্তা কোণে কোণে ভেঙ্গে গর্তের সৃষ্টি হয়েছে, তার মানে কি রাস্তার কাজও একদম সঠিকভাবে যদি হতো তাহলে রাস্তার এই করুণ অবস্থা হওয়ার কথা নয়। এখানেও দুর্নীতি হয়েছে, এখান থেকে টাকা চুরি হয়েছে, এখান থেকে মানুষ ঘুরে দাঁড়িয়েছে, কারণ একটাই, মানুষ অন্যায় সহ্য করতে পারে না। গত 24 সালের জুলাই আগস্ট আন্দোলন কিসের আন্দোলন ছিল? আমাদের তরুণ তরুণীরা, আমাদের ছাত্র ছাত্রীরা মেধার ভিত্তিতে চাকরির জন্য তারা সরকারের কাছে দাবি করেছিল। সরকার তাদের দাবি গ্রহণ করেনি। যেভাবে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, মানুষের ভাব স্বাধীনতা কেড়ে নিয়েছিল, মানুষের ব্যবসা বাণিজ্য নয়, পরিবার পরিজন থেকে আলাদা করেছিল, ভেবেছিল ঠিক সেইভাবে জোর করে ছাত্র ছাত্রীদের উপর গুলি বর্ষণ করে আবারও মাঠ পরিষ্কার করে হাসিনার সেই ঘোষণা 2041 সাল পর্যন্ত বাংলাদেশের ক্ষমতায় থাকবে। খেয়াল রাখবেন, যে যে ধর্মের হই না কেন, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই মহান রব, সৃষ্টি জগতের মালিক, সবার চোখ ফাঁকি দেওয়া যায়, কিন্তু আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো ব্যবস্থা নেই। আমরা মুখে যাই বলি না কেন, অন্তরে কি আছে আল্লাহ ছাড়া কেউ বলার কোনো সুযোগ নেই। আল্লাহ নিশ্চয়ই মুসলিমের পক্ষে, আল্লাহ নিরীহ মানুষের পক্ষে, আল্লাহ সত্যের পক্ষে। সেই জন্য এই বৈষম্য বিরোধী আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন দানা বাঁধতে শুরু করার মুহূর্তের মধ্যে দাবানলের মতো সারা দেশের গ্রাম থেকে গ্রামে, ইউনিয়ন থেকে ওয়ার্ডে, ওয়ার্ড থেকে জেলা উপজেলা হয়ে রাজধানী পর্যন্ত বিক্ষুব্ধ মানুষের স্রোত কোনো বাধা আর আটকে রাখতে পারল না। হাসিনা থাকার জন্য শেষ চেষ্টা করেছে। মাত্র 36 দিনে 2000-এর উপরে মানুষকে গুলি করে হত্যা করেছে, শহীদ করেছে। হিন্দু মুসলমান নির্বিচারে, শিশু কিশোর তরুণ যুবক বিভিন্ন বয়সের মানুষকে হত্যা করে চেষ্টা করেছে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার জন্য। কিন্তু ফয়সালা যে হয়ে গেল, আকাশ থেকে যে ফয়সালা আল্লাহ চাননি বলে হাসিনা টিকতে পারেনি, আওয়ামী লীগ টিকতে পারেনি।